আমরা আলোচনা করি আর যে বিষয় লইয়া সেটা হইল গিয়া শয়তান। শয়তান আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হইল আমাদের প্রকাশ্য শত্রু। এবং আমরা জানি শয়তান হইল গিয়া যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকা হলরে ফেরেশতাদের কইছিল যে আদমরে সিজদা করবার লাগিয়া ফাসাজাদু ইবলিসে কিতা করছে না, সিজদা করছে না। ওইখান থেকে যখন ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বহিষ্কৃত করলা এবং তারে লানত দিলা, তখন থেকে সে ওয়াদা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে সে যাদার কারণে তারে জান্নাত থেকে বহিষ্কৃত করা হয়েছে বা তার উপরে লানত করা হয়েছে, সে তাদেরকে সে আক্রমণ করব এবং তাদেরকে সে সিরাতাকুল মুস্তাকিম সঠিক রাস্তার মাঝে বইয়া থাকবো এবং সে মানুষকে বিভ্রান্ত করতে থাকবো। তো শয়তানের অনেক চক্রান্ত আছে, আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকতে হইব। আমরা হাদিসও পাই যে শয়তানে কিতা করে মানুষকে, ঘুমন্ত ব্যক্তি যখন ঘুমের মাঝে থাকে তখন তারে কিতা করে গিট দেয়, গিট দিয়া তার ঘুমরে আরো বাড়াইয়া দেয়। শয়তানে কিতা করে ঘুমন্ত ব্যক্তির খানের মাঝে পেশাব করে দেয়। যখন সালাতের সময় হয়েছে যে যাতে সালাত আদায় করতে না পারে, এটা কিতা করে তারা খানের মাঝে পেশাব করে দেয়। শয়তানে কিতা করে মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত যে স্বপ্নের মাঝে কষ্ট দেয়। তারপরে শয়তান থেকে আমরা বাস্তবিক কারণ শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন যে আমরা যখন হাই তুলি, আমরা যখন আমুয়াই তখন শয়তানে কিতা করে, শয়তানে আসে, অন্য বর্ণনাতে সে শয়তানে কিতা করে তার আমরা মুখের মাঝে পা প্রবেশ করায়। তারপরে শয়তান শয়তানের সাথে আমাদের সবসময় একটা সতর্কতা অবলম্বন করা লাগে, কারণ সেই লাগে আমরা প্রকাশ্য শত্রু। যেমন আমরা যখন খাবার গ্রহণ করি, যখন যদি বিসমিল্লাহ সারা খাবার গ্রহণ করি, তখন শয়তান সেই খাবার অংশগ্রহণ করে। আর কেউ যদি বামাত দিয়া খায় তাহলে সেই খাবারও শয়তান অংশগ্রহণ করে। কেউ যদি ঘরে প্রবেশ করতে গিয়ে আল্লাহর নাম নিয়ে প্রবেশ করে তাহলে সেই করো শয়তান অবস্থান গ্রহণ করে। এতে আমরা শয়তানের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হইব এবং আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ করিয়া তুলতে হইব। আর এটা করতে হইব যে আমাদের নিজেদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবনও ইসলামরে প্রতিষ্ঠা করার মাধ্যমে, ইসলামিক জীবনযাপন করার মাধ্যমে সকাল সন্ধ্যার জিকির আছে, তারপরে ফরজ সালাতের পরে জিকির আছে, তারপরে ঘুমানোর সময় জিকির আছে, তারপরে ঘরে ঢোকা, ঘরে প্রবেশ, যে আল্লাহর জিকিরের মাঝে যদি আমরা থাকি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমরা যে আল্লাহর জিকিরের মাঝে থাকি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান থেকে আমরা হেফাজত করবা। এতে শয়তান বিভিন্নভাবে আমরা তার চক্রান্ত আছে, চক্রান্তের মাধ্যমে সে কিভাবে মানুষদেরকে বিপদগামী করিয়া জাহান্নামে লইয়া যাইতে পারে, জাহান্নামের পথে ধাবিত করতে পারে, সেই চেষ্টা সবসময় সচেষ্ট থাকে। এতে আমরা সবসময় শয়তানের ব্যাপারে সচেষ্ট হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যথাযথভাবে শয়তানরে মোকাবেলা করার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।